ছেলে যেমনই হোক না কেন, কিন্তু মন মানসিকতা ভালো হতে হবে। আমার দায়িত্ব যেন আমার ফ্যামিলির দায়িত্ব যেন নিতে পারে। প্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। আমাদের সামনে আবার একটা নতুন আপু হাজির হয়েছে। চলুন আমরা তার মুখ থেকে তার পরিচয়টা জেনে নেব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি আমাদের এখানে তো নতুন আসছেন না? হ্যাঁ ভাই। আপনার বাড়িটা কোথায়? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। আপনার নাম? শারমিন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ছোট ভাই আছে আর আমি আর আব্বু আম্মু। আচ্ছা, আপনি কি লেখাপড়া করছেন? হ্যাঁ, এই পর্যন্ত করেছি, তারপর করা হয়নি। কেন করা হয় নাই? পারিবারিক সমস্যার জন্য করা হয়নি। আচ্ছা, আপনার আব্বা তো এখনো জীবিত আছে? হ্যাঁ আছে। সে কি করে? বর্তমানে কিছু করে না, স্টক করে বাসায় বসে আছে। স্ট্রোক করছিল? হুম। আচ্ছা, তাহলে আপনার ফ্যামিলিটা চলে কিভাবে? আমার আম্মু কাজ করে। আম্মু কাজ করেন? আপনি কোনো কাজ করেন না? আগে করতাম, এখন আর করি না। কেন করেন না এখন? আর কি, বেতন কম আর প্রচুর পরিমাণ খাটনির জন্য। ও আচ্ছা। আচ্ছা, আমাদের এখানে আসার উদ্দেশ্য কি জানতে পারি? হ্যাঁ, উদ্দেশ্য আর কি, মানে ভালো মনের একটা মানুষ বিয়ে করার জন্য। ও আচ্ছা, আপনি বিয়ের জন্য আসেন? হ্যাঁ। না, অনেকে আসে এখানে সাহায্যের জন্য, কেউ আসে কারোর ঘর বাড়ি নাই, তারা ঘর বাড়ির জন্য আসে। আপনি এখন আসছেন বিয়ের জন্য? হুম। আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ? পছন্দ তো আছে। ছেলে যেমনই হোক না কেন, কিন্তু মন মানসিকতা ভালো হতে হবে। আমার দায়িত্ব যেন আমার ফ্যামিলির দায়িত্ব যেন নিতে পারে। আচ্ছা আচ্ছা, আমাদের ভিডিও তো দেশ প্রবাস থেকে সব জায়গা থেকে দেখতেছে। অনেকে আমাদের কমেন্ট করে, অনেকে আমাকে বলে যে ভাই, মেয়েরা তো আমাদের সাথে সিটারি করে, বাটপারি করে, আপনি কি সেটা করবেন? না ভাই, কেন করব? কারণ আমি বুঝি ভাই সবকিছু। না, এখন তো বলতেছেন যে কেন করব করব না, কিন্তু পরবর্তী যদি করেন তাহলে কি হবে? না না, কারণ সেই মানুষটা আমার সব দায়িত্ব নেবে, তাহলে তাকে আমি কেন ঠকাবো? না, আপনি বুঝে শুনে কথা বলেন, কারণ আপনার বাড়ি কিন্তু আমাদের চেনা, আপনার ফ্যামিলি আমার চেনা, আপনার গ্রাম আমার চেনা। যদি কখনো আপনি কারোর সাথে প্রতারণা করেন তাহলে কিন্তু আপনাকে আমরা ধরতে পারবো। হ্যাঁ, তাও তো অবশ্যই পারবেন। ধরে যে শাস্তি দেওয়ার আমরা কিন্তু অবশ্যই দেবো। হ্যাঁ। কারণ আমরা চাই না যে কোনো একটা ভাই আমাদের কাছে এসে প্রতারিত হোক। হুম। ঠিক আছে? আচ্ছা, অনেকে আছে দেখা যায় যে বয়স হয়ে গেছে, বিদেশ থাকতে থাকতে কিংবা সংসারে চাপে সে বিয়ে করতে পারে নাই। বয়স্ক লোক হয়তো 30-40 এরকম বয়সের যদি কোনো মানুষ আপনাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? করবো, বয়স তো মানে ইয়ে করে না, এখন তো অনেকেই বয়স তো কিছু না, কিন্তু ভালো মনের মানসিকতা ভালো হতে হবে। আর যেন সে আমার, এক কথাই বলছে, আমার ফ্যামিলির দায়িত্ব, বিশেষ করে আমার ফ্যামিলি আমার দায়িত্বটা নিতে পারবে। না, অনেক মেয়েরা আছে বয়স্ক লোক পছন্দ করে কিসের জন্য? তার টাকা পয়সার লোভে। আপনি তো সেটাই বলতেছেন নাকি, বয়স্ক হলে সমস্যা নাই? না, টাকা পয়সা দিয়ে কি করবো ভাই? টাকা পয়সা তো আপনি চাচ্ছেন যে টাকা পয়সা সবাই পছন্দ করে, আমি পছন্দ করি না, আমার দরকার একটু ভালোবাসা, একটু ভালো আশ্রয়, এই তো? আচ্ছা, এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ ভাই, আমার তো ফোন নাই, আর আপনাদের সাথে যোগাযোগ। এটা তো কেউ বিশ্বাস করতে চায় না যে এই যুগে কারোর কাছে ফোন থাকে না, এটা কেউ বিশ্বাস করবে না। আর 3 বেলা খাইতেই পারি না, ফোন কই থেকে কিনবো বলেন? কারণ আর আপনাদের সাথে যোগাযোগ করছে আমার একটা বড় ভাই, পাড়াপড়শি আর কি, বড় ভাই, তারা তো যোগাযোগ করেছে, সেটা আপনারা জানেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনলে এই আপুটির কথা। আসলে অনেক কষ্ট করে আমাদের এখানে আসছে। সে দিনটা অনেক কষ্ট করে পার করে, কারণ 3 বেলার কাছে 2 বেলা খায় থাকে। আসলেই তার বাবাটা ব্রেন স্ট্রোক করে এখন বিছানায় আছে, যার কারণে তাদের আর্থিক অবস্থা ভালো না। যদি এই আপুটাকে কারোর ভালো লেগে থাকে, তার সংসারের দায়িত্ব নিতে হবে না, শুধু তার দায়িত্ব নিলে পরে চলবে। যদি কোনো ভাইয়ের এই আপুটাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।